হ্যালো ফ্রেন্ডস, মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ইলিশ ভাপা বা ভাপা ইলিশ। ইলিশ ভাপা আপনারা বাড়িতে সকলেই বানিয়েছেন, তবে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম সহজ পদ্ধতিতে, আর স্বাদ হবে দ্বিগুণ। রেসিপিটি বানানো ভীষণই সহজ, খেতেও হয় দারুণ লোভনীয় স্বাদের। তাহলে চলুন দেখে নেওয়া যাক খুব সহজ পদ্ধতিতে ইলিশ ভাপা কিভাবে বানিয়ে নেওয়া যায়। প্রথমে আমি নিয়ে নিলাম ইলিশ মাছ। আমি এখানে 4 পিস ইলিশ মাছ ব্যবহার করেছি। এবার আমি ইলিশ মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। দেখুন লবণ হলুদ আমি দিয়ে নিলাম। এবার ইলিশ মাছগুলোকে খুব ভালো করে আমি লবণ হলুদগুলো মাখিয়ে নেব দু সাইডেই। দেখুন খুব ভালোভাবে আমি ইলিশ মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এবার মাছটাকে আমি একটা সাইডে রেখে দেব। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম, এবার মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কালো সরষে, দেব স্বাদ অনুসারে লবণ, দেব 1 টেবিল চামচ কাজু বাদাম, দেব 2 টেবিল চামচ পোস্ত। আপনাদের হাতের কাছে যদি হলুদ সরষে থাকে তাহলে 1 টেবিল চামচ হলুদ সরষে ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে যেহেতু হলুদ সরষে ছিল না, তাই আমি কালো সরষে ব্যবহার করলাম 2 টেবিল চামচ। এবার দেব কাঁচা লঙ্কা। আমি এখানে 10-12টা মতো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। লঙ্কাটা আপনারা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করে থাকেন। এবার আমি ঢাকা দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব। দেখুন শুকনো গ্রাইন্ড করে নিয়েছি। দিয়ে দেবো এবার সামান্য পরিমাণে একটু পানিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব। দেখুন খুব ভালো করে একদম মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব টক দই। আমি এখানে 2 টেবিল চামচ টক দই ব্যবহার করলাম। এবার আমি ঢাকা দিয়ে খুব ভালো করে আবারও গ্রাইন্ড করে নেব। দেখুন খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটা স্টিলের টিফিন। দেখুন স্টিলের টিফিনের মধ্যে আমি স্মুথ পেস্টটা ঢেলে নিলাম। দেখুন সমস্ত পেস্টটাই আমি ঢেলে নিয়েছি। এবার মিক্সার জারের মধ্যে লেগে থাকা মশলার মধ্যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে দিয়ে দেব। দেখুন মিক্সার জারের মধ্যে লেগে থাকা মশলাগুলো আমি খুব ভালো করে একটু ধুয়ে দিয়ে নিলাম, বা পানি দিয়ে ভালো করে মিক্সড করে দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার দেব সরিষার তেল। তেলের পরিমাণটা একটু বেশি করে ব্যবহার করবেন। আমি এখানে 1/2 কাপ পরিমাণে তেল ব্যবহার করলাম। তেলটা দিয়ে নেওয়ার পর আবার খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, দেব সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট, দেব স্বাদ অনুসারে লবণ। এবার খুব ভালো করে মিক্সড করে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। দেখুন বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো একে একে দিয়ে নেব। দেখুন একে একে সমস্ত ইলিশ মাছগুলোই আমি দিয়ে নিলাম। দিয়ে এবার একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন এবার আমি ঢাকা দিয়ে নেব। অপর সাইডে চুলায় আমি একটি পাত্রের মধ্যে পানি বসিয়ে দিয়েছিলাম, আর পানিটা খুব ভালোভাবে গরম হয়ে এসেছে। আর তার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এবার এই গরম পানির মধ্যে আমি টিফিন কৌটোটা বসিয়ে নেব। দেখুন সুন্দরভাবে টিফিন কৌটোটা বসিয়ে নিলাম। আর দেখুন টিফিন কৌটোর মধ্যে কিন্তু আমি অ্যাড করেছি 4টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। আর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষার তেল। এবার আমি ঢাকা দিয়ে আর কড়াটার উপরও একটা ঢাকা দিয়ে নেব। এবার আমি মিডিয়াম ফ্লেমে 25 মিনিট মতো রান্না করে নেব। 25 মিনিট পর ফিরত এলাম। দেখুন ইলিশ ভাপা খুব সুন্দরভাবে কিন্তু বানানো হয়ে গিয়েছে। এবার আমি গরম গরম পরিবেশন করে নেব। দেখলেন তো কত সহজ পদ্ধতিতেই বানিয়ে ফেললাম ইলিশ ভাপা। আমার আজকের এই ইলিশ ভাপা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে ঠিক এইরকমভাবে বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের খেতে ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবার দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।